হায় রে, কবরটা এত কঠিন, কবরটা এত কঠিন। মা খাদিজাতুল কুবরা কবরের চিন্তা করি। আমার অনেক মা বোনরা প্যান্ডেলে বসে আছে, পর্দার মধ্যে আপনার ওয়াজ শুনতেছেন। গো মা, ও মা, তোমাকে বলছি এমন জীবন তুমি গঠন করিবে যাতে কবরে ঈমান এবং আমল নিয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা কইয়া নবী আল্লাহ, আপনি যখন আমারে যখন কবর দেওয়া হবে, মুনকার নাকির আসবে, মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়া পর্যন্ত আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। আমার নবী কয়, খাদিজা কেঁদো না, ঠিক আছে তোমার ওসিয়তগুলো মানলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আবার নবী নিজ হাত নিজের জুব্বা মোবারক দিয়া কাফন পরাইলেন, কবরের মধ্যে নিজ হাতে শোয়াইলেন। যখন নাকি বাঁশের চাটারি দেওয়া হইল, মাটি দেওয়া হইল, আবার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশের মধ্যে দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক করল, ইয়া নবী আল্লাহ, আপনি কেন কবরের পাশে দাঁড়াইয়া রইলেন? আমার নবী কই, সাহাবীরা রে, আমার খাদিজা আরজি করেছে মুনকার নাকির আসবে কবরের মধ্যে, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি নবী দেওয়ার জন্য খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া রইছি। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা যদি এত চিন্তা করে কবরের, তুমি আমি কে? আমরার কেন চিন্তা নাই কবর নিয়ে? কারণ আপনারা জানেন এই কবরটা বড় কঠিন। যখন নাকি কবর দেওয়া হবে, তখন লাশটা কাটিয়ার মধ্যে রাখা হবে। ওই সময় লাশ ডাক দিয়া কয়, পুত্রে, আমি তোর বাবা ছিলাম, তোর জন্য মাথার গামটা পায়ে ফেলেছি, মাথার গাম পায়ে ফেলেছি তোর লালন পালন করার জন্য। মা দুঃখিনে ডাক দিয়া কয়, সন্তান, তোর জন্য এত কিছু করেছি, আজকে আমার ঘরের থেকে বাইর করছোস, কিন্তু তোর কাছে অনুরোধ করি আমারে একা একা কবরের মধ্যে দিস না। ইয়া রাসূলুল্লাহ। তিনবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমারে কবরে দিস না, আমি কবরে একা একা থাকতে পারবো না। যখন নাকি লাশ কাটিয়াটা কাঠের মধ্যে শোয়া কাদের মধ্যে লয়া যায়, ডাক দিয়া কয়, পুত্রে, তার সন্তান কাদের মধ্যে লাশটা লয়া যায়। অবস্থা আছে, পুত বাবার আগে মারা যায়, সন্তানটা বাবার কাদের মধ্যে লয়া যায়। সেই মাত্র সন্তানটারে বাবারে কবরের মধ্যে রাখবি, এই সময় লাশ ডাক দিয়ে কয়, আমরা তো বুঝি না, আমরা শুনি না, কিন্তু ওই সময় লাশ ডাক দিয়া কয়, সন্তান আমারে একা একা কবরে রাখা যাইস না। লাশ পাবে যারা আমারে কাঁদো করিয়া নামছে, তারা মনে হয় আমার কবরের সাথী হইব। যেই মাত্র কবরের মধ্যে শোয়া দেয়, আস্তে আস্তে করে যখন বাঁশগুলি ফালায়া যখন অন্ধকার হয়ে যায়, কবর রাশি ডাক দিয়া কয়, আমার সন্তান, আমার ভাইরা, তোমরা কেন আমাকে একা রেখে যাইছো? আমি একা থাকতে পারবো না, কারণ রাত্রেবেলা যদি গড় কেটে বের হয়, মারে ফুতে ডাক্কা বের হয়, বাবারে ডাকে, আব্বা বাইরে যামু। কোথাও রাত্রে যদি আস্তে করে একটা আওয়াজ হয়, সন্তানটা ভয়ে পাইয়া যায়। আহা, এই কবরের মধ্যে কিভাবে একা একা থাকবে? ওই সময় ডাক দিয়া কয়, তোমরা আমার কবরের সাথে যাইও না, যাইও না, যাইও না, আমি কবরে একা থাকতে পারবো না। ও বন্ধুরি, লাশ ডাক দিয়া কয়, কেউ যাইস না আমার একা রেখা, আমি একা একা কবরের মধ্যে থাকতে পারবো না। যেই সময় মাটি দেওয়া হয়, কিছু কিছু আলো আসে, যখন অন্ধকার হয়ে যায়, এমন একটা বিকট আবেগ শব্দ করে এমন কান্না শুরু করে দিছে, কিতাবের মধ্যে আসে, যদি কোনো মানুষ এই কান্না শুনতো, তাইলে সাথে সাথে ওই লোকটা মারা যাইতো, সাথে সাথে ওই লোকটা মারা যাইতো।
যদি কবরবাসীর কান্নার আওয়াজ শুনত, সাথে সাথে ওই লোকটা মারা যাইত। আহা, আমরা তো আওয়াজ শুনি না, কবরবাসীরা চিৎকার বেড়ে বেড়ে টাউমাউ করে কাঁদতে থাকে, বিকট শব্দে আওয়াজ করি। যখন নাকি মুনকার নাকির আসার আগে একটা ফেরেশতা কবরের মধ্যে আসে, ফেরেশতাটার নাম হয়েছে তুমি কোথায় মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কোন স্থানে তুমি মারা যাবে তুমি জানো না। কথা কোন ঠিক কিনা? আমি কোথায় মারা যাব আমি জানি না। আজকে এই তৃতীয়ার মাহফিলের মধ্যে কথা বলতেছি, এমনও হতে পারে আমার সামনে এই মুহূর্তের আজরাইল আইসা দাঁড়াইয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেমন বাস্তব প্রমাণ, 2 দিন আগে আপনারা দেখেছেন এক বক্তা আলোচনা করতেছে, একটু তেলাওয়াত করছে, এর ভিতরে এইভাবে পড়ে গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা যখন দেখেছি অন্তরটা কেঁপে উঠেছে। আহা, মাঠে ময়দানে আমরাও আলোচনা করি, কখন জানি আমার মৃত্যুর পয়গামটা চলে আসে। হ্যাঁ বন্ধু, ওয়াজ মাহফিল হাসাহাসির জায়গা নয়, ওয়াজ মাহফিল রং তামাশার জায়গা নয়, ওয়াজ মাহফিল কৌতুকের জায়গা নয়। ওয়াজ মাহফিল হইল হেদায়েতের জন্য, ওয়াজ মাহফিল হইল নিজেকে পরিবর্তনের জন্য, ওয়াজ মাহফিল হইল আপনার ঈমানকে তাজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব কিছু নিয়ে যান। আজকে আমাদের সমাজটা এমন হয়ে দাঁড়িয়েছে, ওয়াজ মাহফিল হচ্ছে, মসজিদের হুজুররা প্রতি জুমায় আলোচনা করতেছে, ওয়াজ শুনতেছি, কিন্তু ওয়াজ মসজিদেই সীমাবদ্ধ থাকে, ওয়াজ মাহফিলে ওয়াজ সীমাবদ্ধ থাকে, বাড়ি যাওয়ার পরে ওয়াজ মনে থাকে না। এই ওয়াজের শোনার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি মরে যাব। আহা, আজকে কত সুন্দর পোশাক নিয়ে সভাপতি সাহেব বসে আছি, কত সুন্দর পোশাক পরে আপনাদের সামনে আমি আসছি। আমার পাশে হুজুর রয়েছে, এত সুন্দরগুলি পোশাক পরে আছি, কিন্তু যখন মালাকুল মউত সামনে এসে যাবে, তারে এক সাদা মার্কিন পরাইয়া কবরের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিসের বড়াই করেন? যেই হুজুর চলে গেছে উনি তো বাপ ছিল না, সে এখানে ওয়াজের মঞ্চে বিদায় হবে। এজন্য কবরটা বড় কঠিন, কবরটা বড় কঠিন। আমার আব্বাজিরা গো, ও আমার যুবক ভাইরা, একটাবার চিন্তা করো, চক্ষুটা বন্ধ করে আমি কোথায় আছি, কোথায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, হে বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে তুমি কিভাবে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তুমি মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি। মৃত ছিলে, মৃত। আহা, কেমন ছিলাম? মৃত। আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ আমাদেরকে জীবিত করার পর কাউকে বক্তা বানাইছে, কাউকে মসজিদের ইমাম বানিয়েছে, কাউকে পুলিশ বানিয়েছে, কাউকে বিরাট বড় বিজনেসম্যান বানিয়েছে, কাউকে বিরাট বিল্ডিংয়ের মালিক বানিয়েছে, কাউকে ধনী বানিয়েছে, কাউকে গরিব বানিয়েছে। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যু দেওয়ার পর আর যাওয়ার জায়গা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের মধ্যে চলে আসতে হবে। এই কবরে যাওয়ার পর তোমার আবার জীবন্ত করা হবে। এই জীবনটাই শুধু জীবন, আর কোনো দিন মরণ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আহা, মরণের পালকি রেডি রেডি রেডি, মরণের পালকি দুয়ারে খাড়া গো,
আমায় সাজাও তাড়াতাড়ি, আমার মরণের পালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি। বড়ই পাতার গরম জল হানো সিদ্ধ করি, বড়ই পাতার গরম জল হানো সিদ্ধ করি। শেষ বিদায়ের কালে একবার ওযু গোসল করি, গায়রে শেষ বিদায়ের কালে একবার ওযু গোসল করি গো, আমায় সাজাও তাড়াতাড়ি, আমার মরণের পালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি। না জানি রে কোন সময় মালাকুল মউত সামনে মৃত্যুর পরোয়ানা দেয়া জারি করে দে। আহা কি জবাব দিব কবরে, কি জবাব দিব কবরে। মানুষের সবচেয়ে বড় একটা ভয়ানক বিপদ, এক নাম্বার বিপদটা হইল মরণের, দুই নাম্বার বিপদ হইল কবরে, তিন নাম্বার বিপদ হইল আসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? মরণটা তার ভালো হবে, কবরটা তার ভালো হবে, কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ খারাপ লাগতেছে? কোয়ান যদি খারাপ লাগে সাইরা দেব মনে, কারণ কবরের ওয়াজটা বেশি একটা ভালো লাগতো না। যদি একটা গান গাইতাম তো একটু ভালোই লাগল না, কি কন নাকি? ওই আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। চলবনি পরে হন না, হাসি মারছে দেখছেন, এইটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বেটা চলবো পরে হন না, আগে কবরের আওয়াজ করে লই, ঠিক কিনা বলেন? কারণ মানুষের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কথা বলে ঠিক কিনা? কবর যাওয়া লাগতো না, কেটা কেটা যাইতেন না, হাঁটু চাইন চাই সবাই যাওয়া লাগবো। প্রথম নম্বর বিপদ হচ্ছে মউত, প্রথম নম্বর বিপদ হয়েছে মউত, প্রথম নম্বর বিপদ হয়েছে মউত। একটা মানুষ মৃত্যু থেকে পালাতে পারবে না, যতই আপনি চেষ্টা করুন না কেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। গাছ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, গরু ছাগল মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কুকুর বিড়াল মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, জিন ইনসানও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এমনকি ফেরেশতারা পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যিনি মালাকুল মউত আজরাইল, সে নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইলও মরা লাগবে, কথা কয় না গা? এই মৃত্যুটা কেমন? আহা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং জীবনকে সৃষ্টি করেছি। কেন? মানুষকে পরীক্ষা করার জন্য, যে আহসানু আমালা, যে কোন আমলটা তার উত্তম। কথা বলেন ঠিক কিনা? কোন আমলটা উত্তম? ওহুল আজিজুল গফুর, আমি আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলে না কেউ? কোরআনের আয়াত ভালো লাগে না? কোরআন আয়াত কইলে বেশি একটা মজা লাগে না কিনা, ঠিক না হুজুর? গান যদি কয় ঢুকতে ফেটে কি হাসি মারছে রে, এইটা ভালো লাগবো? আহা, এটা কথা না। আজকে যদি এ ময়দানও এই মাহফিল না হইয়া যদি মমতাজের গানের আসলে তো মানুষ কি হেনদের জায়গা দেওয়া যাইতো? কেউ গাছপালা ভাঙ্গা লইতো না, দেখতেন মাথার গাছও গে উঠতো, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে ওয়াজে মাহফিল নাই, কেননা আজকে আমরা আমাদের কারণ গুমরাহি হয়ে গেছি মানুষ। আল্লাহ বলেছেন ওয়াল আসর, আমি আল্লাহ সেই আসরের শপথকেই বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এটাই বাস্তবায়িত হয়েছে। কিন্তু আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার এবং আমলে সালিহা করেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে যারা আমলে সালিহা করতেছে তারা কি ক্ষতিগ্রস্ত নয়, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে ঈমানদার, আর তাদের মরণটাই ভালো হবে। কথা বলেন ঠিক কি না? তো কি বলছিলাম? আল্লাহ কি সৃষ্টি করেছে? মৃত্যুকে। এই মৃত্যুটাকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারা তোমরা আসো, মালাকুল মউতটাকে একটু দেখে যাও। আহা, খুব খুব মনোযোগ, মালাকুল মউতটাকে একটু দেখে যাও। এবার 100টা আবরণ ছিল, 100টা পর্দা। এক এক পর্দা সরাইয়া যখন আল্লাহ এই মালাকুল মউতটাকে দেখাইছে, তখন সমস্ত ফেরেশতা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা অজ্ঞান হয়ে গিয়েছে, মালাকুল মউত আজরাইল অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ কই, মালাকুল মউত উঠো, আজরাইল উঠো। কো আল্লাহ, এত বিকৃত চেহারা মালাকুল মউতের, এত বিকৃত তার আক্ষিত্র, আল্লাহ এই দায়িত্ব আল্লাহ কয় এটা তোরে দিলাম। আজরাইলে কয় আল্লাহ এই দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ এত বিকৃতি আকৃতি মালাকুল মউতের। আল্লাহ কয় আজরাইল, আমি যখন মানুষ বানাবো, আমি মাটির জন্য পৃথিবী পাঠিয়েছিলাম, তখন জিব্রাইল আমিনকে পাঠিয়েছিলাম, মাটির কান্না দেখে চলে আসছিল। ইসরাফিলকে পাঠিয়েছিলাম, মাটির কান্না দেখে চলে আসছিল। কিন্তু তুমি আজরাইল কান্নায় মায়ায় পড়ো নাই, তুমি মাটা নিয়ে আসছিলা, এজন্য তোমাকে আজকে আমি এই মালাকুল মউতের দায়িত্ব দিলাম। আজরাইল ডাক দিয়া কয়, ইয়া আল্লাহ এই দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ এই বিকৃতি চেহারা, বিকৃতি আকৃতি মালাকুল মউতের, আমি তার কমন মানবে না। আল্লাহ কয় আজকে থেকে মালাকুল মউতকে তোমার 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 জন্য আবদ্ধ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউতকে তোমার নিয়ন্ত্রণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই মালাকুল মউতটা এত বিকৃতি, আল্লাহ এই মউতটাকে সৃষ্টি করেছে। এই মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, কেউ মৃত্যু থেকে রেহাই পাবি না। একজন লোক সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেছে, এক যুবক বৈশা রয়েছে। এই মুহূর্তে মালাকুল মউত সামনে হাজির, এবার এইভাবে উকি মারতেছে। এবার সুলাইমান নবীরে ডাক কয়, ও সুলাইমান পয়গম্বর, এই যে এইভাবে বড় বড় চোখ দিয়ে চাই রয়েছে, এইটা কেডা? সুলাইমান আলাইহিস সালাম কয় তুমি কে? কয় আমি মালাকুল মউত। কয় কেন আসছো? কয় এই যুবক রে নেওয়ার লাগিয়া। এখন যুবক রে সুলাইমান নবী কয় তোমারা তো হে নিয়ে যাওয়ার জন্য আসছে। কয় সুলাইমান নবী, আমি মৃত্যু থেকে বাঁচতে চাই। তুমি বাঁচতে চাও? কহ। কয় ঠিক আছে, আমি তোমাকে বাতাসকে হুকুম করব, তুমি সেই ভারতবর্ষে দিল্লিতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরি, যেই মাত্র সুলাইমান নবী আদেশ করে দিলেন বাতাসকে, বাতাস এই যুবককে বাতাসের মাধ্যমে তুমি দিল্লিতে নিয়ে যাও, যেই মাত্র বললেন ভারতবর্ষে নিয়ে যাওয়ার জন্য, এই মুহূর্তে আজরাইল কণিকের জন্য ওই তার সামনে চলে গেলেন, তার জান কবজ করলেন। আয়েশা এবার সুলাইমান নবীকে ডাক দিয়া কয়, ও সুলাইমান নবী, আমি ওই যুবকের জানটা কবজ করে নিয়ে এসেছি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার, তুমি ওখানে কেন গেল? কয়, ও সুলাইমান নবী, আমি যখন আপনার দরবারের মধ্যে আসছিলাম, আমি দেখলাম তার মালাকুল মউত ভারতে, কিন্তু আয়েশা তো দেখি যুবকটা আপনার দরবারের মধ্যে বইসা রয়েছে। সুবহানাল্লাহ। আমি তার মালাকুল মউতটা দেখলাম, ওই জন্য প্রথম আয়াতটা পড়ছি, আমা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। তুমি কখন কোথায় কোন অবস্থায় মারা যাবে তুমি বলতে পারবে না। যেমন বাস্তব প্রমাণ দেখেন, এবার সুলাইমান নবীরে আজরাইলে কইতাছে আমি তারে কবজ করে নিয়ে আসছি তার জানটা। কয় কেন তুমি ওখানে গেলে কেন? কয় আমি কেন তাকাইছিলাম জানেন? কারণ তার মৃত্যুটা আমি দেখেছি ভারতবর্ষে, আর আপনি তারে নিয়ে আপনার দরবারে মিশরে বসে আছেন। এজন্য আমি অবাক হয়ে রইলাম যে আল্লাহ বলছে তার মৃত্যু হবে ভারতে, কিন্তু এখানে কেন দেখতেছি? এভাবে আমি অবাক হয়ে রইলাম। কণিকের জন্য আপনি বাতাসকে অর্ডার দিলেন ওখানে যাওয়ার জন্য, আমি গিয়া তার জানটা ওখান থেকে কবজ করে নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। বুঝেন নাই? এখন যদি আপনার মৃত্যুটা
কুমিল্লা সদর লেখা থাকে, আপনি এখান থেকে কোনো না কোনো উপায় কুমিল্লা যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন অনেক মানুষ আমরা বলি, আহা এই লোকটা কিছুক্ষণ আগে মুরাদনগর গিয়েছিল, কোম্পানিগঞ্জ গিয়েছিল, কিন্তু ওখান থেকে আসতে পারে নাই, তার মৃত্যু হয়ে গেছে। কারণ তার মালাকুল মউত মৃত্যুটা ওখানেই লেখা ছিল। মরণ মরণ খবরের কথা দেখলে, কারণ আপনারা জানেন আশারায়ে মুবাশশারা হযরতে উসমান জুন্নুরাইন কবরটা যখন দেখতেন চোখের পানি পেলে পেলে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করত, ও উসমান জুন্নুরাইন, তুমি তো দুইটা নবীর নূরের অধিকারী। সুবহানাল্লাহ কন্যা, জুন্নুরাইন মানে দুইটা নূরের অধিকারী, তুমি কেন খাদো? উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া জোর জোর করে পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই আমি কেন কাঁদি জানো? কারণ এই কবরটা হয়েছে আখিরাতের প্রথম মঞ্জিল। ঠিক না জানি ওখানে নিয়ে আমি আটকা পড়ি। আশারায়ে মুবাশশারা দুই নবীর জামাতা, উনি যদি কবর নিয়ে চিন্তা করে, আপনি কে আমি কে? উনি সাহাবীরা যদি এত চিন্তা করে কবরের, আমাদের বিন্দু পরিমাণ চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কেমন? এই কবরে কি যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? সবাই কবরে যেতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দিকে তাকায়া তাকায়া কাঁদতেন চোখের পানি ছেড়ে। আহা, যদি গাছ না হয়ে আমি আবু বকর সিদ্দিক না হয়ে গাছ হতাম, তাইলে কবরের মধ্যে আমার জবাব দেওয়া লাগতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, মা গাছগুলি মাটির সাথে মিশে যাবে, কোনো বিচার হবে না, আমারও বিচার হতো না। আহা, কবরটা এমন এক বিষয়, এমন একটা অবস্থা, এই কবরটা আমাদেরকে সবাই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কে যাবেন না একটু হাত উঠান তো। সবাই যেতে হবে, সবাই যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি سيدنا গভীর মনোযোগ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় ভাবলেন মনে হয় আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, আমার নবী রাহমাতাল লিল আলামিন আসার আগে গড়ে বসে বসে চোখের পানি ফলায়া কান্দে। আমার নবী যেই মাত্র আসলেন হুজরা মুবারকে, তাকায় দেখতেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আমার নবী ডাক দিয়ে কয়, খাদিজা তুমি কেন চোখের পানি ফলায়া ফলায়া কান্দো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া নবী আল্লাহ, কেন কান্দি জানেননি? আমি যখন মারা যাব আমার প্রথম মঞ্জিল হয়েছে কবর, এই কবরে কি জবাব দিব? এজন্য আমি চোখের পানি ফেলাইয়া কান্দি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয়, খাদিজা তুমি কেঁদো না। এই মুহূর্তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, আমি কান্দা বন্ধ করব, কয়টা আবদার করি আপনি রাখবেন কি? আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা তুমি কি আবদার করবা আমার কাছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, এক নাম্বার ওসিয়ত হইল আমি যখন ইন্তেকাল করব আমার বাজারের কোনো কাপড় দিয়া কাপন দিয়ে না, আমার বাজারের কোনো কাপড় দিয়া কাপন দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জুব্বা মোবারক দিয়া
আমার কাফনের কাপড়টা দিবেন। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা, মক্কার মানুষগুলি বলা বলি শুরু কইরা দিব, কারণ খাদিজার যা কিছু ছিল সব নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে, যত সম্পদ ছিল নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে। যেই নবী ছিল পাহাড়ে, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর জন্য পাহাড়ের মধ্যে খাবার নিয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত তৃতীয় দক্ষিণ পাড়া যুব সংগঠনের মাহফিল, কবরবাসীর স্মরণের মাহফিল, নারায়ে তাকবীর। পীর হাবিবুর রহমান আশিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বললেন, আমি যদি তোমারে পুরান কাপড় দিয়া কাফন দেই, মক্কাবাসী বলবে মা খাদিজার সব কিছু নবী নিজের তার সম্পত্তি নবীর জন্য বিসর্জন দিয়েছে, আজকে বুঝি পুরান কাপড় দিয়া মা খাদিজার কাফন দিছে। খাদিজা, কিভাবে তোমারে পুরান কাপড় দিয়া দিই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, আমার নতুন কাপড় লাগবে না, আবার পুরান আপনার জুব্বা মোবারকটা যদি আমারে পরায়া দেন, তাইলে কবরের মধ্যে কবরের মাটি আমাকে স্পর্শ করতে সাহস করবে না। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরের মাটি স্পর্শ করতে পারবে না, এজন্য আপনার জুব্বা মোবারক দিবেন। 2 নাম্বার ওসিয়ত হইল, 2 নাম্বার আবদার, আপনি কবরের মধ্যে যখন শোয়াইবেন, ইয়া নবী আল্লাহ, কবরের মধ্যে অন্য কাউকে নামতে দিয়েন না, আমি নবী নিজে নেমে আমার লাশটা নিজ হাতে কবরের মধ্যে রাখিয়েন। সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ। 3 নাম্বার ওসিয়ত হইল, কবরের মধ্যে মুনকার নাকির আসবে, মুনকার নাকির এসে সওয়াল করবে, নবী গো, ও মায়ার নবীজি, মুনকার নাকিরের সওয়াল যদি আমি না দিতে পারি, তাইলে আমি খাদিজার জান্নাম ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ। হায়রে, কবরটা এত কঠিন, আল্লাহ, কবরটা এত কঠিন। মা খাদিজাতুল কুবরা কবরের চিন্তা করি। আমার অনেক মা বোনরা প্যান্ডেলে বসে আছে, পর্দার মধ্যে আপনার ওয়াজ শুনতেছেন। গো মা, ও মা, তোমাকে বলছি, এমন জীবন তুমি গঠন করিবে যাতে কবরে ঈমান এবং আমল নিয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা কইয়া, নবী আল্লাহ, আপনি যখন আমারে যখন কবর দেওয়া হবে, মুনকার নাকির আসবে, মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়া পর্যন্ত আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। আমার নবী কয়, খাদিজা কেঁদো না, ঠিক আছে তোমার ওসিয়তগুলো মানলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আবার নবী নিজ হাত নিজের জুব্বা মোবারক দিয়া কাপন পরাইলেন, কবরের মধ্যে নিজ হাতে শোয়াইলেন। যখন নাকি বাঁশের চাটারি দেওয়া হইল, মাটি দেওয়া হইল, আবার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশের মধ্যে দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক করল, ইয়া নবী আল্লাহ, আপনি কেন কবরের পাশে দাঁড়াইয়া রইলেন? আমার নবী কই, সাহাবীরা রে, আমার খাদিজা আরজি করেছে, মুনকার নাকির আসবে কবরের মধ্যে, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি নবী দেওয়ার জন্য খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া রইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা যদি এত চিন্তা করে কবরে, তুমি আমি কে? আমরার কেন চিন্তা নাই কবর নিয়ে? কারণ আপনারা জানেন এই কবরটা বড় কঠিন। যখন নাকি কবর দেওয়া হবে, তখন লাশটা কাটিয়ার মধ্যে রাখা হবে। ওই সময় লাশ ডাক দিয়া কয়, পুত্রে, আমি তোর বাবা ছিলাম, তোর জন্য মাথার গামটা পায়ে ফেলেছি, মাথার গাম পায়ে ফেলেছি তোর লালন পালন করার জন্য।
মা দুঃখিনী ডাক দিয়া কয়, সন্তান তোর জন্য এত কিছু করেছি, আজকে আমার ঘরের থেকে বাইর করছোস, কিন্তু তোর কাছে অনুরোধ করি আমারে একা একা কবরের মধ্যে দিস না। ইয়া রাসূলুল্লাহ। তিনবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমারে কবরে দিস না, আমি কবরে একা একা থাকতে পারবো না। যখন নাকি লাশ কাটিয়াটা কাঠের মধ্যে শোয়া কাদের মধ্যে লয়া যায়, ডাক দিয়া কয় পুত্রে, তার সন্তান কাদের মধ্যে লাশটা লয়া যায়। অবস্থা আছে, পুত বাবার আগে মারা যায়, সন্তানটা বাবার কাদের মধ্যে লয়া যায়। ঠিক। সেই মাত্র সন্তানটারে বাবারে কবরের মধ্যে রাখবি, এই সময় লাশ ডাক দিয়ে কয়, আমরা তো বুঝি না, আমরা শুনি না, কিন্তু ওই সময় লাশ ডাক দিয়া কয়, সন্তান আমার একা একা কবরে রাখা যাইস না। লাশ পাবে যারা আমারে কাদো করিয়া নামছে, তারা মনে হয় আমার কবরের সাথী হইব। যেই মাত্র কবরের মধ্যে শোয়া দে, আস্তে আস্তে করে যখন বাঁশগুলি ফালায় যখন অন্ধকার হয়ে যায়, কবর রাশি ডাক দিয়া কয়, আমার সন্তান, আমার বাইরা, তোমরা কেন আমাকে একা রেখে যাইছো? আমি একা থাকতে পারবো না, কারণ রাত্রেবেলা যদি গড়কেতে বের হয়, মারে ফুতে ডাক্কা বের হয়। ঠিক। বাবারে ডাকে, আব্বা বাইরে যামু। ঠিক। কোথাও রাত্রে যদি আস্তে করে একটা আওয়াজ হয়, সন্তানটা বয়ে পাইয়া যায়। আহা, এই কবরের মধ্যে কিভাবে একা একা থাকবে? ওই সময় ডাক দিয়া কয়, তোমরা আমার কবরের সাথে যাইও না, যাইও না, যাইও না, আমি কবরে একা থাকতে পারবো না। ও বন্ধুরি, লাশ ডাক দিয়া কয়, কেউ যাইস না আমার এখানে রাইখা, আমি একা একা কবরের মধ্যে থাকতে পারবো না। যেই সময় মাটি দেওয়া হয়, কিছু কিছু আলো আসে, যখন অন্ধকার হয়ে যায়, এমন একটা বিকট আবেগ শব্দ করে এমন কান্না শুরু করে দিছে, কিতাবের মধ্যে আসে, যদি কোনো মানুষ এই কান্না শুনতো, তাইলে সাথে সাথে ওই লোকটা মারা যাইতো, সাথে সাথে ওই লোকটা মারা যাইতো। যদি কবরবাসীর কান্নার আওয়াজ শুনত, সাথে সাথে ওই লোকটা মারা যাইত। আহা, আমরা তো আওয়াজ শুনি না, কবরবাসীরা চিৎকার বেড়ে বেড়ে তাওমাম করে কাঁদতে থাকে, বিকট শব্দে আওয়াজ করি। যখন নাকি মুনকার নাকির আসার আগে একটা ফেরেশতা কবরের মধ্যে আসে, ফেরেশতাটার নাম হয়েছে নোমান ফেরেশতা। কোন ফেরেশতা? ওয়াজটা কিছু মনে রাখেন, কোন ফেরেশতা? নোমাস ফেরেশতা। আইসা এইভাবে দুইটা কাগজ আতরিয়ে আসে, আইসা কয়, এইভাবে টান দেয়া বসায়া তার নিয়া রুহটা ভিতরে দেয়, দিয়া এইভাবে দুইটা কাগজ হাতে নিয়ে কয়, তুই যে 60 বছরের জিন্দিগি পেয়েছিলি দুনিয়াতে, আজকে এই কাগজের মধ্যে লেখ তোর আমল নামা। সুবহানাল্লাহ। ওই সময় লাশটা ডাক দিয়ে কয়, আমি তো লিখতে পারি না, আমি কলম পামো কই? কয়, কলমটা হইতেছে তোর শাহাদাত আঙ্গুল। সুবহানাল্লাহ। কয়, কলম পেলাম, কালি পামো কই? কয়, জিহ্বাটার মধ্যে লাগায়া দে, তোর মুখের মধ্যে যে তুথ রয়েছে এটাই হয়েছে তোর কালি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার তাকায়া দেখবো, যেইভাবে এই যে ভিডিও বিপ্লব মিডিয়া আছে, হ্যাঁ, সারা বাংলাদেশে ওনার প্রচার প্রসার আলহামদুলিল্লাহ। উনি আমার সাথেও তাকে এরপরে অন্যান্য বক্তা নিয়ে আলোচনা করে সুন্নিয়তের খেদমত করে, আল্লাহ পাক যেন ওনাকে কবুল করে, সবাই বলেন আমিন। এবং ওনার হায়াতের মধ্যে যেন বরকত দান করে, বলেন আমিন। যাই হোক, তো এই যেভাবে রেকর্ড হচ্ছে, এদিকে মিডিয়া আছে, রেকর্ড হচ্ছে, পর্দার মধ্যে মা বোনরা দেখতেছে, এইভাবে কবরের মধ্যে তার আমল নামাটা ভিডিও আকারে আমাদের কিরামান কাতিবিন আছে, তারা এই ভিডিও আকারে প্রকাশ করবে। আল্লাহু আকবার বলেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আসেনি? আছে তো।
কিরামান কাতিবিন লিখবে, তখন ভিডিও আকারে প্রকাশ করবে। দেখবেন নেকির অনেক নেকি, সে আনন্দিত আত্মহারা হয়ে বলবে দাও আমি এখনই লিখতেছি। এবার লেখা শুরু করে দিবে, বলবে নিচে দিয়ে সিগনেচার করে দেবে। এবার আরেকটা কাগজ উঠাইয়া দিবে, কইবে এবার বলতেছে এটার মধ্যে তোর বদিগুলা নেক। আল্লাহ বলেন, গুনার কাজ করছস, মাহফিল হয়েছিল, বয়া বয়া টিভি দেখছিলি, মাহফিলও যাস নাই, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, জাকাত দেশ নাই, হজ পড়াচ্ছিল হজ করস নাই, মা বোনরা পর্দা করস নাই, স্বামীর কথা মানুষ নাই, সন্তানেরা বাবা মায়ের শ্রদ্ধা সম্মান করস নাই, অবাধ্য ছিলি, যে অপরাধ করেছস আজকে কবরের মধ্যে নিজ হাতে লেখ আল্লাহু আকবার বলে। না আমি তো গুনাহ করি নাই, ভালো মানুষ, আমি কি কোনো গুনাহ করি নাই। দেখ তোর গুনাহ এই ভিডিও আকারে কিরামান কাতিবিন কি প্রকাশ করবে। তখন সে দেখে হাউমাউ করে চিৎকার শুরু করে দিবে, না আমার বদিগুলি আমি লিখতে পারবো না। আল্লাহু আকবার বলে, আমার বদিগুলি আমি লিখতে পারবো না, আমার গুনাহ নিজ হাতে লিখতে পারবো না। তখন সময় ফেরেশতা মাইর শুরু করবে, এক একটা বাড়ির সাথে 70 গজ মাটির নিচে যাবে, আবার উঠবে, লেখা শুরু করে দিবে, হাউমাউ করে কান্দন শুরু করে দিবে, বলবে নিজে সিগনেচার কর, নিজ দিয়ে সিগনেচার করবে না, আবার তাকে মাইর শুরু করবে, আবার সিগনেচার করবে। তখন সেই ওই ফেরেশতা তার গলার মধ্যে 2টা কাগজ ঝুলাইয়া এখান থেকে বিদায় নেবে। আল্লাহু আকবার বলেন। নমান ফেরেশতা 2টা কাগজ ঝুলাইয়া যেই মাত্র তার কবর থেকে যাবে, তখন মুনকার নাকির আগমন করবে। মুনকার নাকির কবরের মধ্যে এসে 3টা প্রশ্ন করবে, সবাই জানেন। মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাসূল। 3টা প্রশ্ন করার পর তোমার নবীকে, তোমার রবকে, তোমার ধর্ম কি? ওই সময় যদি মুনাফিক বেঈমান হয়, ডাক দিয়া বলবে লা আদ্রি, আমার রব কে ছিল আমি চিনি না, আমার ধর্ম কি ছিল আমি চিনি না, আমার নবী কে ছিল আমি চিনি না। এই মুহূর্তে তার সামনে জান্নাতটাকে সামনে ধরে দেওয়া হবে। ওই সময় আনন্দে আত্মহারা হইয়া যাইব। ফেরেশতা ডাক দিয়া বলবে না না না, এই জান্নাতটা তুই মুনাফিকের জন্য নয়, এই জান্নাতটা তোর জন্য নয়। এই জান্নাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো দুনিয়ার মধ্যে মানতে, নবীর আদর্শ মোতাবেক যদি চলতে, তাইলে আজকে তোরে এই জান্নাতে দেওয়া হতো। ওই সময়ে তার কবরটারে জাহান্নামের গর্তের সাথে জাহান্নামের গর্ত বানায়া দেওয়া হবে, জাহান্নামের সাথে সম্পর্ক করে দেওয়া হবে। ওই মুনাফিক বেঈমানটা কিয়ামত পর্যন্ত কবরে তাক্কা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি প্রশ্নের উত্তর দিতে পারে, যখন আয়েশা দেখবে এই গলার মধ্যে তার ঝুলানো নেকের কাগজটা বেশি, মুনকার নাকির, তখন তার প্রশ্ন করার প্রয়োজন নাই। এই মুহূর্তে তারে জান্নাতের কবরটা জান্নাতের বাগান বানায়া এমন ভাবে কবরের মধ্যে শোয়া দিবে গো, জান্নাতের যখন বাতাস গায়ে লাগবে, এমন এই মুহূর্তে এমন ভাবে ওই লোকটা কবরের মধ্যে ঘুমায়া যাবে, কোটি কোটি বছর চলে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে পুৎকার দিবে, পুৎকার দেওয়ার সাথে সাথে এই মুহূর্তে ওই লোকটা বলে, কে রে আমার ঘুম ভাঙ্গাইলো? এই মুহূর্তে আমি এত আরামের ঘুমটা ঘুমাই ছিলাম, কিন্তু আমারে কে ঘুম ভাঙ্গাইলো? এর ভিতরে কোটি কোটি বছর চলে যাবে, একটু টের পাবে না। জোরে এখন আল্লাহু আকবার। এর ভিতরে কোটি কোটি বছর গেছে, খবর থাকতো না। এই যে জান্নাতের সুখ, জান্নাতের একটা আনন্দ। আর যদি জাহান্নাম হয়, মুনাফিক বেঈমান দুনিয়ার মধ্যে থাকাকালীন ওই সময় আফসোস করবে, আল্লাহ যদি আমার পৃথিবীতে আবার পাঠাইতা, তাইলে আমি তোমার আনুগত্য করতাম, তোমার বিধানগুলি মানতাম, তোমার হাবিবের আনুগত্য করে আসতাম। এই আফসোস কবরে গিয়ে আর করলে হবে না, এই দুনিয়ার থাকতেই এই চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সময় গেলে সাধন হবে না রে মন, সময় গেলে সাধন হবে না। লালনে গাইছে কথা, আসলে বাস্তব। কথা বলেন ঠিক কিনা? সময় গেলে সাধন হবে না। সময় থাকতে আল্লাহর হুকুমগুলি মেনে মেনে, নবীর আদর্শ মেনে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলুন না মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমি কাঁদি বাংলায় বসে নবী আমি কাঁদি বাংলায় বসে মদিনাতে নাও না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা প্রেম শিখায়া আবু বকরকে প্রেম শিখায়া আবু বকরকে সাহাবের খামর খাওয়াইলা তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও বন্ধুরি কবর মরণটা বালাওয়া লাগবে মরণটা যদি ভালো হয় কবরটাও ভালো হয়ে যাবে আর কবরটা যদি ভালো হয় হাসরের ময়দানটাও সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বন্ধু এজন্য কবরে যাওয়ার আগে চারটা কাজ করে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কেউ মুসলমান হওয়া লাগবো আল্লাহ কয় না আমি আসি কি কই আল্লাহ কইছে আপুরা আপনি একটু বসেন না একটু সামনে সামনে আগে বসেন আল্লাহ কি কয় মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না মুসলমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে তাহলে মুসলমান হওয়া মানে আল্লাহ কয় আমি তোরে বান্দা হিসাবে পাঠিয়েছি আমার বন্ধু হয়ে আমার কাছে আসবি কথা বলেন ঠিক কিনা ঠিক যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই চিন্তাও নাই ঠিক কিনা বলেন ঠিক আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের কোনো ভয় নাই চিন্তাও নাই ভয় নাই কথা বলেন ঠিক কিনা ঠিক তাহলে আল্লাহর ওলি হইতে গেলে কি গুণ হওয়া দরকার আল্লাহর ওলি টাইটেল পাস করার প্রয়োজন নাই আল্লাহর ওলি একজন রিকশাওয়ালাও হতে পারে কথা বলেন ঠিক কিনা একজন সাধারণ কৃষক হতে পারে নিম্ন শ্রেণীর কম শিক্ষিত লোক আল্লাহর ওলি হতে পারে কথা বলেন ঠিক কিনা এজন্য চারটা গুণ থাকার দরকার একটা হইছে ইবাদত আমার সাথে কথা বলবেন কি বলছি ইবাদত ইবাদত হবে কার আল্লাহর না আর কে রইব না কার ইবাদত আল্লাহর মূর্তি পূজা করে লইব না একদল আছে না কয়দিন আগে দুর্গা পূজা কত পূজাতে করছে ঠিক ঠিক না আবার ক্ষমতা বিলাইব এত সহজে স্বপন দেখা ঠিক না ঠিক যা কি দিকে আমি যাইতাম চাই না এখন কি বলছি চাইছিলাম বলি আল্লাহ যে এক নম্বর ইবাদত হবে কার আল্লাহর ওই আল্লাহ আসেনি না নাই আছে আপনাকে তৃতীয়ার জমিনও আসেনি না ওয়া ইলাহু
একজন, তিনি হচ্ছেন রহমান এবং রহিম। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ওই আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না। করা যাবে না। সনাতনীরা কি দুর্গা পূজা কত পূজা করে, লিঙ্গ পূজা, শিব পূজা, কত পূজা। আর অতীতে একটা সম্প্রদায় ছিল মাজুসি। কি সম্প্রদায়? মাজুসি। আগুনের পূজা করত। কি পূজা করত? আগুনের পূজা করতে করতে একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি আসলেন শেষ পর্যায়ে শামউনের কাছে। আয়েশা বলতেন, শামউন, ওই আল্লাহকে মানো। আমাদের আল্লাহ, আমাদের প্রভু হয়েছে আগুন। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বলে ঠিক আছে, তোমাদের আগুনটাকে ধরাবা, যদি তোমার হাত পুড়িয়ে যায়, হ্যাঁ, তাইলে বুঝবা আমার আল্লাহ সত্য। আর যদি আমার হাত না পুরায়, হ্যাঁ, তোমার হাত যদি পুড়িয়ে দেয় তোমার আগুন মিথ্যা। আর আমার হাত যদি না পুরায় তাইলে আমার আল্লাহ সত্য। সুবহানাল্লাহ বলেন। শামউন রাজি হইল। এবার বাইজিদ বুস্তামি বলতেছে, তুমি হাত দাও। শামউন চিন্তা করলো, এত বছর ধরে আগুনের পূজা করি, আগুনের কাম তো জ্বালাইয়া দেওয়া। ঠিক। আগুনের কাজ কি? জ্বালায়া দাও। জ্বালাইয়া দেওয়া। আগুনে জ্বালায় না, আগুন দিয়া জ্বালাইতে হয়। কেউ কথা কয় না কা? এবার আগুন রাখছেন সামনে, দিয়াস লাইট, এটা কি এমনি এমনি জ্বলবো না, জ্বালাইয়া দিতে হইব। জ্বালায়া দিব। তাইলে এই আগুন যে দিলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। এই আগুনটা দেখেন, শামউন বলতেছে, বাইজিদ বুস্তামি এক কাজ করো, তুমি আগে হাত দাও। তো জানে আগুনের কাম কি? পুরাইয়া দাও। জ্বালাইয়া দেওয়া। হ্যাঁ, ফেরাউন ন্যায় জানতো নিজে খুদা না খুদা যে একজন আছে, তারপরও একা একা আল্লাহর কাছে সেজদা পুরো কইতো, আল্লাহ আমি তো জানি তুমি তো খুদা, ঠিক। আমি হুদা, ঠিক না? আমি কি? খুদা। হুদা। তো এখন শামউন কি করছে? কয়, বাইজিদ তুমি আগে আগুনে হাত দাও। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, যদি আমার হাত জ্বালাইয়া দেয় তাইলে মনে করবা যে আমার আল্লাহ সত্য না, তোমার আগুন সত্য। আর যদি না জ্বালায় তাইলে ওই আল্লাহকে তুমি মানবানি বলো। ঠিক। শামউন কয়, তাইলে হাত দাও আগে। কয়, আমি তো জানি আগুন হাত দিলে তো জ্বালাই দিব, চালাকি করতেছে। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। যাই মাত্র বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাতটা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিল, আগুন তুই আমার বাইজিদের হাতটা জ্বালাইস না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কুরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহর দুশমনেরা, নারায়ে তাকবীর। গভীর মনোযোগ। যেই মাত্র বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত দিল, কিন্তু বাইজিদ বুস্তামির হাত জ্বালাই নাই। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, শামউন, ও শামউন রে, তুই এবার আগুনের মধ্যে হাত দে। শামউন ডাক দিয়া কই, ও বাইজিদ রে, আগুনের কাজ তো হইল জ্বালিয়ে দেওয়া, কিন্তু তোমারে জ্বালাই নাই কেন? এবার বাইজিদ ডাক দিয়া কই, শামউন, ও শামউন রে, কারণ আমারে আগুনে জ্বালাইব না, কারণ আমি তো আগুনের বোঝা করি না। আগুন যিনি দিয়েছেন আমি ওই আল্লাহর ইত্তেবা করি। কোন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ আছেন না নাই? ওই আল্লাহর ইবাদত লাগবে কি লাগবে না? নামাজ পড়তেছি, ইবাদত চলছে, রোজা রাখতেছি, ইবাদত চলছে, আপনি হজ করতেছেন, সামর্থ্য থাকলে ইবাদত চলছে, আপনি যাকাত দিচ্ছেন, ইবাদত চলছে। এবার প্রয়োজন 2 নাম্বার হয়েছে মহব্বত। কি প্রয়োজন? এক নাম্বার কি লাগবে? ইবাদত। ইবাদত। 2 নাম্বার লাগবে মহব্বত। মহব্বত হবে কার? নবীর। নবীর মহব্বত আসেনি? নবীর মহব্বত ছাড়া যদি আপনি গাট্টি গাট্টি নামাজ পড়েন গো, ওই নামাজে আপনার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামের মধ্যে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া লাগবে নবীর প্রেম নিয়ে, নামাজ পড়া লাগবে নবীর মহব্বত নিয়ে। যাদের অন্তরে নবীর মহব্বত নাই তাদের নামাজ রোজার কোনো দাম নাই। ঠিক। ঠিক কিনা বলেন?
নামাজ রোজা যাই করো না কিল্লেগে নবীর মহব্বত যদি অন্তর না থাকে তোমার নামাজের রোজার সার ফুল পয়সা মূল্য নাই। কথা বলেন ঠিক কি? লাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি নামাজ হবে, এরপরও জাহান্নামী। কথা বলেন ঠিক না? আমগোর একটা দোষ আছে কি জানেননি? কয় হুজুররা খালি আয়া সুন্নি হুজুররা খালি গান কয়, কোরআন হাদিস কয় না। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি কোরআন হাদিস কথা বলতেছি না বানায়া বলতেছি? কোরআন হাদিসের কথা। কেউ বানায়া বলতেছি? প্রত্যেকটা কোরআন হাদিস কথা বলতেছি। কথা বলেন ঠিক না? তাহলে কামাকা আমাদেরকে বদনাম দিয়ে কোনো লাভ আছে? আসলে এদের অভ্যাস এটা, কন্যা ঠিক কিনা? এদের খাসিয়ত এরা, বদনাম করে আমাদের থেকে মানুষ সুন্নিতা আমার থেকে দূরে রাখা। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে নবীর মহব্বত। কেমন নবীর মহব্বত হওয়া দরকার সংক্ষিপ্ত আকারে একটু বোঝাইয়া দিতে চাই। ছোট্ট করে একটা ঘটনা বলবো, এবং সহবত এবং খেজমত দুইটা বিষয় একসাথে অ্যাটাচ করে নিব। রাজি আছেননি? মহাব্বত হবে নবীর। কেমন মহাব্বত? ওয়াজাল কারণে ছোট্ট একটা ঘটনা বলে এই মহাব্বতের বিষয়টা বলবো। ওয়াজাল কারণে যখন ছোটবেলায় ছিল তার পিতা হারাইছে। এখন এমনও সন্তান আছে যার বাবা নাই। এখনো আমার আব্বাজিরা আছে, বাবা হারাইছে, মা হারাইছে। দেখবেন তাদের মার কথা যখন বলছি, বাবার কথা বলছি, অন্তরটা বড় নরম হইয়া গেছে, চোখ দিয়া পানি আসে আসে বাবু হইয়া গেছে। কারণ প্রত্যেকটা মানুষ মা বাবার কাছে বড় দুর্বল। এই কথা কোন ঠিক কিনা? মা নাই যার হে বুঝে মা কত যন্ত্রণা, বাবা নাই যার সে বুঝে বাবা হারানো কত বেদনা। আহা, দুনিয়ার মধ্যে একটা বার তুই আপন জন্ম, একটা বার তো মানুষ আপনজন, তিনি হয়েছে জনম দুঃখী মা। এরপরে নবী বাবার কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, এবার ওয়াজাল কারী ছোটবেলায় যখন মাদ্রাসায় দিছে, মাদ্রাসায় যাইয়া হুজুরের কাছে লেখাপড়া করে, এই মুহূর্তে তার বাবারে যখন হারাইল, বাবা যখন পৃথিবীর থেকে বিদায় হইয়া গেল, মা মানুষের বাড়ির কাজ কইরা লেখাপড়া করবে সিদ্ধান্ত নিল। অনেক বাপরা আছে কয় পুত্রে তোরে লেখাপড়া করাইমু, প্রয়োজন বোধে ভিক্ষা কইরা হইল। কথা কোন ঠিক কিনা? কইতাম নি দরকার নেই। আমার টাইম দিয়েছে কদ্দুর, টাইমের ভিতরে শেষ করতে হবে। 11টা 20 পর্যন্ত টাইমের ভিতরে ইনশাল্লাহ শেষ করবো। রাজি আছেন তো? যাইয়েন না আপনারা, কারণ তাবারুকসা আছে। কি বিরিয়ানি আছে? মা গো, এই তাবারুক খাইয়া যাইয়েন, লইয়া যাইয়েন, কারণ তাবারুকের মধ্যে বরকত আছে। কথা বলেন ঠিক কিনা? 70টা রোগের শিফা হচ্ছে তাবারুক। সুবহানাল্লাহ কোন? এবং তাবারুক যাই হোক না কেন এটা নিয়ে যাইয়েন, এটা খাইলে রোগ মুক্তি হয়, কারণ রোগের শেফা হয়েছে তাবারুক। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবার কাছে অনুরোধ করবো। আবার গরম আছে, ঠান্ডা না। যাক আলহামদুলিল্লাহ, কবুল করুক সবাইকে, বলে না আমিন। যেই মাত্র এবার ওই ওয়াজাল কারণী বাবা যখন মারা গেল, মা চিন্তা করলো কিভাবে সন্তানের লেখাপড়া করাই। মানুষের বাড়িতে এবার কাজ করে লেখাপড়ার করানোর জন্য সিদ্ধান্ত নিল। কিন্তু আব্বুরে, আজকে 3 বেলা আমরা খাইয়া দেখেন আমাদের কত খাবার অবশিষ্ট হয়ে যায়, অনেক খাবারগুলি আমরা নষ্ট করি। কিন্তু এমন এক সময় ছিল রে, 1 বেলা 2 বেলা খাওয়ার মতো ব্যবস্থা ছিল না। ওই সময় মা জনম দুঃখী মানুষের বাড়িতে, ইহুদির বাড়িতে একটা চাকরি নিল, এবং বিনিময়ে দিন 2টা রুটি দিত, 2টা রুটি। এবার একটা রুটি একটা রুটি এবং একটা খেজুর দিত, মতান্তরে কোরমা দিত। কয়টা? একটা খেজুর, একটা কোরমা, মতান্তরে খেজুর। এটা নিয়ে সন্তানের জন্য মা মাদ্রাসা থেকে যখন বিকাল ফেলা ফুটটাই তো পুত্রে দিত, মা ফুত তুমি নেও, খায়া নাও। এবার ডাক দিয়া কইতো, পুত্রে রাত্রে তো আর কোনো খাবারের সকালে ব্যবস্থা নাই, তুমি এই টাকায় মাদ্রাসাতে যাও, আমি কাজ করে তোমার জন্য আবার এই খাবারটাই না বিকালে তোমারে দিমু। এবার ফুত যখন এইভাবে চলতেছে, হঠাৎ করে সন্তানের একদিন মনে হইল, আহা আমার মা কেন একটা রুটি দেয়, 2টা রুটি কেন দেয় না? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমার মা কেন একটা রুটি দেয়, একটা খেজুর কেন দেয়, দুইটা কেন দেয় না? এবার আমি এই চিন্তা তার মনের মধ্যে উদ্যোগ হলো। একদিন হুজুরকে বলতেছে, হুজুর আমাকে একদিন আগে একটু ছুটি দেবেন। হুজুর হয় ঠিক আছে। এই আগে ছুটি নিয়া এবার সন্তানটা দাঁড়ায় রয়েছে। আজকে দেখি মা আসলে কি করে খাবারগুলি। মা যখন আসছে আয়সা দেখতেছে আসল থেকে একটা রুটি আর একটা খেজুর রাখছে। যখন মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মা আস্তে করে পানি নিয়ে সুন্দর করে ইফতার করতেছে, কারণ মা রোজা রাখে। সুবহানাল্লাহ। কেমন মারে মা রোজা রাখে, রোজা পানিটা খাইয়া সুন্দর করে ফুটটা আড়াল থেকে দেখতেছে মাটা কেমন করতেছে। এই মুহূর্তে রুডিটা ফুট আইসা কয় মা আমি আইসি, কয় নেরে ফুট রুডি আর খেজুর খাইলা। ওই সময় চরচর করে চুকির ফাড়ি সারে কয় মা তুমি না রোজা? মায় কয় ফুট আমি তো রোজাই। মা গো তুমি কি ডেলি একটা রুটি একটা খেজুর নিয়ে আসো? মা চোখের পানি সারা কই পুত্রে আমি চাই তুই লেখাপড়া করে মানুষ হ। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই মা তুমি না রোজা, তুমি কিভাবে রোজা রাখো? ওই সময় মা কয় আমি কি বলবো, আমি পানি খাইয়া রোজা রাখি, ইফতার করি এবং সেহরি খাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি খাইয়া পানি খাইয়া ইফতার করে, পানি খাই আবার রোজা রাখে। তবু মা মা যে কেমন জিনিস দেখতে সন্তান মা কেমন জিনিস। আজকে ওই মারে গালি দেস, মারে ধমক দেস। ওই মা যদি তোরে 10টা বার 10 দিন গর্ভে ধারণ না করতো, আজকে ওই মারে হাত তুলে কথা বলতি না। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও। যে সমস্ত সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, সে সন্তান না, সে হয়েছে কুকুর। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল হাক্কু মুররুন, কি নিম পাতা তিতা, হক কথাও তিতা। অনেকে কইব হুজুর এতক্ষণ তো ভালো কথা কইছিল, এখন তো আম করে দৌড়ে রয়েছে। আহারে সবাইরই ধর্ম, চিন্তা করেন না। এবার ফুটটা ডাক দিয়ে কয় মা তুমি না রোজা, মা আমার জন্য রুটিটা আর খিচুড়টা দিয়া দাও। ওই ইহুদির বলতে পারো না একটু বাড়াইয়া দিত? কয় পুত্রে যদি বাড়াইয়া দেয় আমি তোকে দেব এবং নিজেও খাবো। পরের দিন যখন আবার গেছে, ওই ইহুদিরা কইতাছে ইহুদি তুই আমার একটা খেজুর যে কয় যদি কাজ করার কর, নাইলে এখান থেকে বের হয়ে যা। এবার কইতাছে একটা রুটি দিবে, একটাই খেজুরি দিবে। এবার যখন কাজ করতেছে ওই সময় তার সন্তান ইয়া কয় মাগো আজকে থেকে আমি আর তোমাকে চাকরি করতে দেব না মা, আমি লেখাপড়া ছেড়ে দেব, আমি আজকে থেকে ব্যবসা করব। তার বাবার ব্যবসা ছিল। কয় মাগো আমার একটা ব্যবস্থা করে দাও। মা কয় হাতের একটা বালা দিলাম, বালাটা বিক্রি করে তুই দোকানে কাপড় তুল। দোকান দিছে কাপড় দিয়ে যখন দোকান দিচ্ছে, এই মুহূর্তে মায় কি করে সুন্দর করে কাপড়ের রেটটা লেখা দেয় এবং সে দোকানে বৈশা বিক্রি করে। ছোট মানুষ হঠাৎ করে রাত্রে ইয়া সুরে কি করছে, সব দোকান লইয়া গেছে। দোকানটা নিয়ে গেছে। দোকান যখন চুরি করে নিছে তখন ওয়াজাল কারণে আইসা দেখে সকালবেলা দোকানে কিছুই নাই। যায় কয় মা আমাদের দোকান তো চুরি হয়ে গেছে। মা হাওমা করে কয় পুত্রে একটা আমার তো সম্বল ছিল আমাদের চলার জন্য, যেহেতু চুরি হয়ে গেছে এখন কি করব? এখন ওই সময় ওয়াজাল কারণে কয় মাগো আমাদের এখানে আর টাকার প্রয়োজন নাই, যেই সমাজে আমাদের মূল্য নাই এই সমাজে আমাদের টাকার আর দরকার নাই। এখান থেকে চলে গেল এবং জঙ্গলায় যাইয়া মা রে কইতাছে মাগো এখন কি করব? মা কয় আমার আরেকটা বালা তো আছে। সুবহানাল্লাহ। হয় আমি যেদিকে চাই আমার মায়ের মতো অন্য কাউকে দেখি না, মায়ের মতো না। ওই আমি যেদিকে চাই আমার মায়ের মতো অন্য কাউকে দেখি না, মা
একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন মা। কি গুণ হইব? আমার নবী কয় আফদালুস সলাতি লি ওয়াক্তিহা, সর্বোত্তম ইবাদত হচ্ছে ওয়াক্তমতো নামাজ পড়া। এরপরে বলছে ওয়াবিরুল ওয়ালিদাইন, এবং পিতামাতার সেবা করা, পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। তাইলে নামাজ যেমন ফরজ, পিতামাতার সেবা করাও কি ফরজ। মা চলো আমরা ব্যবসা করব। মা কয় যা, আর একটা বালা আছে এটা নিয়ে এবার ব্যবসা শুরু করে। কয় মা গো ব্যবসা করবো না, একটা ছাগল কিনবো। একটা ছাগল কিনছে, ছাগল কিনে যখন ছাগলে দুধ দেয়, দুধ দহন করে কোনো রকম খাবারের ব্যবস্থা করে, হঠাৎ করে একদিন ছাগলটা চুরি হয়ে গেছে। এই মুহূর্তে মা প্যারালাইসিস হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। এইদিকে ছাগল যখন চুকাইছে, হঠাৎ করে ছাগলটাও নাই হয়ে গেছে। এবার ছাগল খুঁজতে খুঁজতে মনের মধ্যে কষ্ট আসলো। এদিকে মা এসে অসুস্থ বিছানায়, চোখে দেখে না। এদিকে ছাগল দিয়া কোনো রকম খাবারের ব্যবস্থাই তো, ছাগলটা হারাইয়া গেছে। বৈশা বৈশা কাঁদতেছে। হঠাৎ করে কে জনাইয়া কইতেছে, কে গো তুমি? কয় আমি হয়েছি ওয়াজেল কারনি। কয় এই তুমি কেন কান্দো? কয় আমার ছাগলটা হারাই গেছে। কয় তোমার ছাগল দেখো সামনে যাইয়া এখানে ঘাস খাইতেছে। সুবহানাল্লাহ। এরপরে মা ইন্তেকাল করেছে। এর আগে কিন্তু আপনারা এটাও জানেন যে এই ওয়াজটা সবাই জানেন যে নবীজি তারে জুব্বা মোবারক দিছিল। এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর সরার মধ্যে আছে যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলছিলেন, ওমর যদি কখনো ওয়াইজাল কারনিকে পাও, তার কাছ থেকে মাগফিরাতের দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। এবং শুধু এটাই সীমাবদ্ধ নয়, আমার উম্মতের জন্য বইল সে যেন দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। একবারও কিন্তু দেখা নাই, একবারও দেখা নাই। তারপরও তার অন্তরে ছিল নবীর মহব্বত, ইশক, যার কারণে নবী না দেখো সেই আশিককে জুব্বা উপহার দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মহব্বত এমন হতে হবে, মহব্বত হবে কার? নবীর, নবীর মহব্বত। 3 নাম্বার হইছে সহবত। সহবত নিতে হবে কার? ওলি আল্লাহর। ওলি আল্লাহর। এখন তো ওলি আল্লাহর দরবারে নিষেধ করে, বলে যায় না, এটা বিদআত। কি হুজুর ঠিক না? ওলির কাছে যাইতে মানা করে। আহা, ওলির কাছে যাইতে মানা করবা না, কারণ আজকে বাংলার জমিনে যদি ইসলাম মেনে থাকে, তাইলে বাবা শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমাতুল্লাহ সহ 360 আউলিয়া বাংলার জমিনে ইসলাম নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? যদি ওলি আল্লাহ না আসতো, বাংলার জমিনে আজকে তুমি মুসলমানও হতো না। যদি ওলি আল্লাহ না আসতো, বাংলার জমিনে আজকে মসজিদ আসতো না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস আপনাদের জানা আছে। তাইলে সহবত হবে কার? ওলি আল্লাহর সহবত নিতে হবে। 4 নাম্বার হয়েছে খেজমত, মা বাবার। অনেক আলোচনা শুনেছেন আপনার। আমি 2টা বিষয় এক করে একটা ঘটনা বলতে চাই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় এক বুজুর্গ ছিলেন। ঠিক, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। উনি ওয়াজ করতে গেছেন, ওয়াজ করে হজের কাজ শেষ করে মাকামে ইব্রাহিমের মধ্যে আস্তে করে টেস্ট লাগায়া ঘুমায়া গেছে। যেই মাত্র মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়া গেছে গো, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে কে যেন আয়েশা বলতেছে, মালিক, ও মালিক ইবনে দিনার, এই বছর সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ তো কবুল হয় নাই। আল্লাহু আকবার বলেন। একজনের হজ কবুল হইছে না, সবার হজ কবুল হইছে। আচ্ছা, এখন এইরকম কথা যদি আমারে কয়, তা আমি কি মনে হয় আমারটাই হইছে না? কথা কোন ঠিক না? মনে হয় আমারটাই হইছে না। মালিক ইবনে দিনার এবার চিন্তায় বইরা গেলেন, মনেও হয় আমারও হজটা হয় নাই। ঘুমের থেকে ওইটা এমন ভাবে কান্দা শুরু কইরা দিছে গো, কান্দতে কান্দতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে গেছে। আহা, আমার মনে হয় হজটা কবুল হয় নাই গো। আল্লাহু আকবার বলেন। আমি মালিক ইবনে দিনারের হজটা মনে হয় কবুল হয় নাই। পরের দিন কান্না করতে করতে, পরের দিন কান্না করতে করতে এবার যখন ঘুমায়া গেছে, ঘুমায়া আবার স্বপ্নে দেখতেছে কে যেন তারে ডাক দিয়া কয়, না না, তোমার হজটা কবুল হইছে, কিন্তু একজনের হজটা কবুল হয় নাই। তিনের নাম হচ্ছে মুহাম্মদ হারুন সমরকন্দি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির হজটা কবুল হয় নাই গো।
এবার চিন্তা করলেন উনি কি কোথায় পাবো, এবার খোঁজাখুঁজি শুরু কইরা দিছেন। এবার মক্কা মানুষ যে জিজ্ঞেস করতেছেন আপনারা মালিক ইবনে দিনারকে চিনেননি? অনেকে কইতেছে আহা আজকে একদিন নয় 2 দিন নয়, একটা লোক দেখি সমরকন থেকে আইসা সেই প্রতিটা বছর হজ করে, একদিন নয় 2 দিন নয় 40টা বছর ধরে হজ করতেছে। আল্লাহু আকবার বলেন। কয় বছর ধরে? 40 বছর। 40 বছর ধরে হজ করে, কিন্তু তার হজটা কবুল হয়েছে না। আল্লাহু আকবার বলেন না। এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকে খুঁজতে যাইয়া এবার জিজ্ঞেস করলেন লোকটাকে কোথায় পাবো? ওই যে বিরান ভূমিতে যাইয়া দেখতেছে একটা গাছের সামনে একটা মানুষ দাঁড়ায়া নামাজ পড়তেছে গো। এবার উনি দাঁড়ায়া লইলেন, নামাজটা যখন শেষ করবে সালাম ফিরাইবে, তারপরে তার সাথে কথা বলবো। যেই মাত্র এই লোকটা সালামটা ফিরাইয়া দিল, এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন সালামটা দিলেন, সালাম দেওয়ার পর মুহাম্মদ ইবনে হারুন সালামের জবাব দিছে গো, কারণ নবী বলেছে আসসালামু কাবলাল কালাম। আল্লাহু আকবার কোন কি কথাবার্তা আগে কি করবা? সালাম দিবা। আসেনি নাই অন যাই ডাক দেখো বিয়ান কেমন আছো, ভালো আছো নি? কেউ ঠিক না। হ্যাঁ, এবং বিয়াইরা কইবা বিয়াই কি খবর, ভালো আছো? কিন্তু সালাম আর করতো না। কিন্তু নবী বলেছে আসসালামু কাবলাল কালাম, কথাবার্তার আগে কি সালাম দিবা। আজকে থেকে শিক্ষালন বিয়ার কাছে যাইয়া প্রথম সালাম দিবেন, আবার এরকম সালাম দিবেন আসসালামু আলাইকুম। কেউ আসেনি না? সালাম আলাইকুম শব্দের অর্থ কি জানেননি? মৃত্যু কামনা করা, মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। তখন বিয়ান দিকে বললেন বিয়ান সালাম আলাইকুম, কি বিয়ান তুমি মরো? আহা বিয়াইয়া কি দোয়াটা করছে রে, মরার দোয়াটা করছে। সুন্দর করে সালামটা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি এবং রহমত বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন না? তাইলে প্রত্যেকে সালাম দিবেন তো? আজকে যাইয়া সুন্দর করে বউরে যাইয়া সালাম দিবেন আসসালামু আলাইকুম। রাজি আছেন তো? আহা এটা পারতেন না? কারণ এটা নবীর আদর্শ। নবী যখন ঘরে ঢুকতেন, ঢুকার আগে একবার সালাম দিতেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, অর্থাৎ বোরকে সালাম দিতেন। এরপরে গোর ঢুকিয়া যাকে পাতেন তাকেও সালাম দিতেন। সুবহানাল্লাহ কন্যা। তাইলে এবার মুহাম্মদ ইবনে হারুন যখন সালাম ফিরাইছে, মালিক ইবনে দিনার দেখতেছে গলার মধ্যে এইভাবে ডান্ডা বিড়ি লাগায়, পায়ের মধ্যে বেরি লাগায়। কয় কে গো? এবার দেখতেছে ডাইন হাতটা কাটা। এবার ডাক দিয়া কয় তুমি কে? কয় আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। কয় আপনি কে? কয় আমি মালিক ইবনে দিনার। কয় হ আপনার নাম শুনেছি, বিরাট এক বুজুর্গ আপনি। কয় আপনি কেন এসেছেন? কয় আমি আসছি, আমাকে কে জানায় দিল যে তোমার হজটা নাকি কবুল হইছে না। আল্লাহু আকবার বলেন। তোমার হজটা কবুল হইছে না। এবার হাউমাও কইরা মুহাম্মদ ইবনে হারুন কান্দা শুরু করে দিছে। কয় কি কন? কয় আপনার মতো আজকে একদিন নয় 2 দিন নয় 40টা বছর ধরে আমি হজ করতেছি, প্রতিটা বছরে একজন আবেদ আইসা আপনার মতো বলে আমার হজটা নাকি কবুল হইছে না। এই মুহূর্তে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় কেন গো তোমার হজটা কেন কবুল হয় নাই? এবার ডাক দিয়া কয় মুহাম্মদ ইবনে হারুন ও মালিক ইবনে দিনার গো তাইলে ঘটনা শুনেন। কারণ আমি একদিন, ওই দিন ছিল সামনে রমজান আসতেছে না, রমজানের আগের মাসের নাম কি? শাবান। শাবানের শেষ তারিখ, যেদিন পরের দিন পয়লা রমজান হবে, আমি মদ পান করে যখন বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পর যাইয়া দেখি আমার মা সেহরি রান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। সেহরি রান্না করতেছে। যখন সেহরি রান্না করতেছে আমি তখন ঘরে যাইতেছি, মাতলামি করতেছি। আমার মা ডাক দিয়া কয় পুত্রে তোর মতো কোলাঙ্গার সন্তান আমার পেটে জন্ম দিয়ে আমার বড় অপরাধ হয়েছে, আগে যদি জানতাম তাইলে তোর মতো কোলাঙ্গার সন্তান পেটের মধ্যে নিতাম না। আল্লাহু আকবার বলে। এখন এই কথাটা শুনিয়া হুজুর আমি তাৎক্ষণিকভাবে আমার রাগ আসলো। আমার মায়ের বললাম মা আর একটা কথা বলবি না, সাবধান থাক। মায়ের হাউমাউ করে কান্দা কইছিল পুত্রে আজকে হইছে শাবানের শেষ তারিখ, আগামীকাল কি
পয়লা রমজান আজকে তুই সেহরি খাইবি, মদ খাইয়া মাতাল হইয়া ঘরের মধ্যে আসছস, তোর মতো কুলাঙ্গার সন্তান পেটে লইছি, আমি হইছি অবাগিনী মা। যখন এই কথা বলছে, হুজুর আমার মারে গিয়া ওই সময় দইরা আমার গুসা উঠছিল, মায়ের শুরু করে দিছি। যখন মায়ের শুরু করছি, মা আমার চাউমাউ করে আরো বকাঝোকা শুরু করছিল। হুজুর তখন আমি হাত দিয়ে উঠাইয়া না, যেই আগুন দিয়া মা রান্না করছিল, ওই আগুনের মধ্যে আমি মাকে ফেলে দিই। আল্লাহু আকবার বলেন। ও হুজুর গো, এই আগুনের মধ্যে যখন আমি ফেলে দিই, আমার মা আগুনের মধ্যে চিৎকার মেরে কান্না করছিল। আমার মায়ের কান্না দেখি আমার স্ত্রী ঘরের থেকে দৌড়াই আসছিল। হুজুর গো, আমার মা এই মুহূর্তে মা ফুইরা একদম সারকার হয়ে গেছে। আমার এই ঘটনা দেখে গো, আমার নিয়ে সুন্দর করে গইরা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখছিল। যখন সকাল বেলা হইয়া গেল, আমি ডাক দিয়া কইলাম, আমার এক ঘরের ভিতর কেন তালা দিছস? আমার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, তুমি কিভাবে এই কাজটা করলো? নিজ হাতে কিভাবে মারে আগুনের মধ্যে ফালাইলা, ফুইরা মারলা? হুজুর তখন আমার হুশ আসলো, আমি হাউমাউ করে কাঁদা শুরু করে দিলাম। আমি কেমন কাজ করলাম রে, নিজের হাতে মাটারে নিয়ে আগুনে পোড়ায় মারছি। হুজুর, ও হুজুর গো, তাকায়া দেখেন আমার ডান হাতটা কাটা, এই হাত দিয়ে আমি মারে আঘাত করেছিলাম, কিন্তু এই হাতটার সাথে সাথে আমি কোরাল দিয়া কেটে ফেললাম, এবং আমি আমার বিবিটার থেকে জুদা হইয়া গেছি, আমার সন্তান থেকে আমি জুদা হইয়া গেছি। আমি জুদা হইয়া আলাদা হইয়া বাড়ির থেকে আমার অর্থ সম্পত্তি যা ছিল সব কিছু আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলাম। দেওয়ার পরে আজকে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধইরা মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি আর আল্লাহর কাছে মাপ চাই। কিন্তু প্রতিটা বছর গো এক একজন আইসা কয়, আমার হজ নাকি কবুল হয়েছে না। ও হুজুর, আমার জন্য আপনি একটু দোয়া করেন না। ওই সময় মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে হারুন গো, ও মুহাম্মদ ইবনে হারুন, তুমি এই কাজ কেমনে করলা? নিজের মারে আগুনে ফুরলা, তোমার হস্ত কবল হইত না, তুমি বড় বড় অন্যায় করে ফেলছো। এই কথা বলা মাত্র এবার হাউমাউ করে কান্দা কই, হুজুর আমার জন্য একটু দোয়া করে, আমার জন্য একটু দোয়া করিন, যাতে আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর কয়, তুমি তো মাফ পাইবা না, যে কাম করছো। কয়, হুজুর একটু দোয়া করেন না, হুজুর চইলা গেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মালিক ইবনে দিনার ঘুমাইছে, আয়া কয়, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, মালিক ইবনে দিনার, তুমি আল্লাহ বলেছো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, তুমি কেন নৈরাশ করলা? যাও যাও, আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমি জানাইয়া, তবে হ্যাঁ শর্ত দিয়া। শর্ত কি জানেন? হাসরের ময়দানে দুনিয়ার 72 ঘন্টা আল্লাহ তারে আগুনে জ্বালাইব। আগুনে জ্বালার পরে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ওই সময় মায়ের দয়া হইব, মায়ে আল্লাহরে ডাইকা হইব, আল্লাহ আমার ফুটটারে মাফ করে দাও, তখন সন্তান মাফ পাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মারে কষ্ট তো হিসাব কইরা মা যদি মাফ না দেয়, তাইলে আপনার মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। বাবারে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না, কারণ মা বাপরে কষ্ট দিয়া তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে 1 নাম্বার কি? ইবাদত। ইবাদত হবে কার? আল্লাহর। 2 নাম্বার মহব্বত। মহব্বত হবে কার? নবীর। 3 নাম্বার সাহবত। সাহবত হবে কার? ওলি আল্লাহর। 4 নাম্বার খেজমত। যদি এই 4টা জিনিস আপনার 4টা গুণ থাকে, 100% আপনি আল্লাহর বন্ধু হইয়া দুনিয়ার থেকে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তোমারে না দেখলে আমার গরিব এ রয় না মনরি, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন।